নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। না রাস্তা কোথাও অবরোধ করছি আমরা মানুষের না, এই যে প্রোটোকল ভাঙলো, অর্থাৎ আমাদেরকে কথা দিল একটা পার্টিকে, তার চিঠি পাঠালো, তারপরে কোনো কারণ না দর্শিয়ে তার পরিবর্তে কাউকে না রেখে আমাদের ডেপুটেশনকে গ্রহণ না করে, মানুষের দাবি, সেটাকে অবজ্ঞা করা, এটার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আমি পরামর্শ করব। কে ডেপুটেশন নেবে সেটাই জানে না। ডেপুটেশন তো আমাদের কাছে চিঠি আছে, তাহলে এতদিন প্রচার করছি কি করে আমরা? এত ফ্ল্যাগ, এত প্রচার, এত মাইকিং, এত বক্তৃতা কি করে, কি জন্য করছি? মতামত নিয়েই তো করেছি। না, আমি বলছি যারা ওখানে যারা আধিকারিকরা রয়েছে তারা কেউ ছিল না, পালিয়েছে। জানে না কে নেবে। সরকারের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে পালিয়েছে, তার জবাব দেওয়ার কিছু নেই। চোর বাটপার জুয়াচ্চর সব বসে আছে, তারা পালিয়েছে, তাদের ডেপুটেশন নেওয়ার মতো ক্ষমতা নেই। এই বাংলার মামাটি মানুষের দৃঢ়তা, মামাটি মানুষের পার্টির এই দৃঢ়তা যে সত্য কথাটা শোনার মতন ক্ষমতা নেই। আমরা কিন্তু অহিংস পথে, দেখতে পাচ্ছেন আপনারা, অহিংস পথে যেটা রাজনৈতিক আন্দোলন, সে রাজনৈতিক আন্দোলন করার অভিপ্রায় নিয়ে কিন্তু এখানে এসেছি। কোনো আইন ভাঙার মানসিকতা নেই, কোনো পুলিশের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই, সরকারের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই। আমরা কিন্তু খোলা মনে মানুষের সমস্যা নিয়ে, মানুষের দাবি নিয়ে জেলা পরিষদে এসেছিলাম। কারণ একটা জেলায় জেলা পরিষদ, সে হচ্ছে উন্নয়নের মূল ইঞ্জিন, যার সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী। আমার তো মনে হয় এবারে সভাধিপতি মেয়েটার চাকরি না চলে যায়। পরিস্থিতি তো ওনারাই তৈরি করেছেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ তৈরি করছেন। আমরা তৈদুরের কাছে শুনলেন তো 12 তারিখ আমরা অ্যাপ্লিকেশন করেছি, 18 তারিখ উনি রিসিভ করে আমাদেরকে ফেরত দিয়েছে, সে রিসিভ করে অ্যাকসেপ্টেড। এবং তারপরে আমরা দুদিন আগে এসেছি জেলা কমিটি নিয়ে, ওনার সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছি, উনি থাকবেন, আমাদেরকে কথা দিয়েছেন। আজকে উনি নেই, কেন নেই কি বৃত্তান্ত আমরা জানি না। আমাদের জেলা কংগ্রেসের টিম এসেছেন, আমাদের অভিজ্ঞ টিম, আমাদের গোপাল দা আছে, উনি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং কর্মাধ্যক্ষ ছিলেন। জেলা পরিষদের আমাদের এখানে শিলাদিত্য হালদার, যিনি সভাধিপতি, এক্স সভাধিপতি, উনি আছেন, ওনারা অভিজ্ঞ, ওনাদের একটা টিম, এবং আমাদের আরও এক্স এমএলএ মহাশয় আছেন, ব্লক সভাপতিগণ আছেন। আমরা ওদের আলোচনা নিয়ে ওনাদের সঙ্গে একসঙ্গে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি, যেহেতু ওনারা অভিজ্ঞ। আমরা পুলিশের কাছে কোনো কথা শুনতে চাই না, ওনাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু ওনারা কোনো নির্দেশ দেবে সেটা আমরা চাই না। ওনারা শুধু ল অ্যান্ড অর্ডারটা দেখবেন, আমরা আমাদের কাজ করতে চাই, আমরা ডেপুটেশনটা দিতে চাই। তৈদুর বললো যে ইকুইভ্যালেন্ট পোস্টের দরকার, তাছাড়া অর্ধত এবং যাকে তাকে ডেপুটি সেক্রেটারি মানে কি এডিএম এর চেয়েও নিচ্ছে, তাকে দিয়ে আমাদেরকে বলছে যে দেবে, এবং তিনি এসে বলছেন না, তিনি একটা পুলিশ কর্তৃপক্ষ দিয়ে বলাচ্ছেন। এটা তো আমাদেরকে অপমান করা হচ্ছে না। জাতীয় কংগ্রেস এরকম কোনো পার্টি না, 1885 সালের পার্টি, ভারতবর্ষের স্বাধীনতা দিয়েছে। তা সেই দলকে এত নেগলেক্ট করলে তার ফলাফল কিন্তু খারাপ হবে। একটা এমএলএ নাই, একটা এমপি নাই, তার মধ্যে আমাদের কিন্তু মোর দ্যান 50% ভোট আছে। আমাদের সাপোর্টার মোর দ্যান 50% এখনো মুর্শিদাবাদে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।